এমন একটা অবস্থা চলে আসছে, এমন একটা হালিয়ত চলে আসছে, আমার রাসূলের সাথে সাক্ষাৎ হচ্ছে না, আমার রাসূলের সাথে সাক্ষাৎ হচ্ছে না। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাতের জন্য পাগল পারা হয়ে গেছে। সুফি পথে আলী ওয়াইসি বাবাজান, আমার রাসূলের সাথে সাক্ষাৎ হয় না, সাক্ষাৎ হয় না, পাগল করা হয়ে গেছে। সুফি পথে আলী ওয়াইসি বাবাজান চিন্তা করতেছেন, সাক্ষাৎ হয় না, কেন হয় না? আমি রাসূল প্রেমে ডুবে গেলাম, কিন্তু সাক্ষাৎ পাচ্ছি না। এই রাসূলের যদি সাক্ষাৎ না পাই, তাহলে এই জীবন দেখে কি হবে? ভারত মহাসাগর পাড়ি দিয়ে যেতে হবে। ভারত মহাসাগরের পাড়িতে কিনারায় গিয়ে সুফি পথে আলী ওয়াইসি বাবাজান বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি অপরাধ করেছে পথে আলী, আপনি আমার সাথে সাক্ষাৎ দিচ্ছেন না? সাক্ষাৎ যদি নাই দেন, তাহলে আমি এই ভারত মহাসাগর লাফিয়ে সাঁতরিয়ে পার হয়ে গিয়ে মদিনা শরীফ গিয়ে আমার রাসূলের রওজার সামনে দাঁড়িয়ে বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পথে আলী কি অপরাধ করেছে, আপনি কেন সাক্ষাৎ দেন না? সাক্ষাৎ দিবে কেমনি? ভারত মহাসাগরের ঢেউ উঁচু নিচু, এমনি দেখে ভয় লাগে, আমরা দাঁড়াইতে পারবো না, দেখেই তো আতঙ্কিত হয়ে যাব। সুফি পথে আলী ওয়াইসি বাবাজান চিন্তা করলেন, বাবারে, এমন তরিকতের জগতে যদি একটু ডুবে যান, আপনারা ওই মরণের চিন্তা থাকবে না? থাকবে? হ্যাঁ, মরণের চিন্তা থাকে না। সুফি পথে আলী ওয়াইসি বাবাজান ভারত মহাসাগরের কিনারায় দাঁড়িয়ে বলতেছে, আর দেখার সময় নাই, আমি প্রস্তুত নিলাম, আমি যদি সাঁতরিয়ে যেতে মধ্যখানে গিয়ে যদি মরে যাই, আল্লাহর কাছে আল্লাহকে বললাম, আল্লাহ তুমি আমাকে অপমৃত্যু লেখিও না, তুমি লেখিও রাসূল প্রেমে ডুবে গিয়ে মরে গেছে পথে আলী। সুবহানাল্লাহ। তুমি পথে আলী ওয়াইসি বাবাজান চিন্তা করলেন, আর দাঁড়াবো না, আমি লাফিয়ে সাঁতরিয়ে ভারত মহাসাগর পাড়িয়ে দিয়ে যাব। এমন সময় চূড়ান্ত যখন সিদ্ধান্ত নিয়ে নিলেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরে সুফি পথে আলী ওয়াইসি বাবাজান লাফিয়ে পড়বেন, এমন সময় পিছন থেকে একটা ডাক আসলো, পথে আলী দাঁড়িয়ে যাও। এই দাঁড়িয়ে যাওয়া লোকটাই হলেন আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুফি পথে আলী ওয়াইসি বাবাজান উনি সাক্ষাৎ পেয়ে গেলেন, কদম জড়ায় ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, কি অপরাধ করেছিল, এতদিন কেন আপনি সাক্ষাৎ দেননি? সুফি পথে আলী ওয়াইসি বাবাজানকে আমার রাসূল বললেন, পথে আলী রে, আমি তোমার সাথে সশরীরে সাক্ষাৎ দেব, ঘুমের ঘরে নয়। সুবহানাল্লাহ। তোমার সাথে সশরীরে সাক্ষাৎ দেব, একাকিত্ব করে তোমাকে সাক্ষাৎ দেব, যে কারণে আমি তোমাকে আস্তে আস্তে টানতে টানতে সাগরের কিনারায় নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। তুই পথে আলী ওয়াইসি বাবাজান উনি কদম জড়ায় ধরছেন, ইয়া রাসূলুল্লাহ, পেয়ে গেছে, আর তো ছাড়বো না, এবার ছাড়লে আর পাবো কিনা সন্দেহ আছে। তুমি পথে আলী ওয়াইসি বাবাজান যাদের উদ্দেশ্যে আজকে আয়োজন, তাদের কথা বলতে হবে, নাকি বলেন? হ্যাঁ, তাদের কথাই বলতে হবে, তাহলে ওই যে একজনকে যেন বললেন যিকরুল ওই যে প্রথম আমাদের মাওলানা মুস্তাহিদ বিল্লাহ বলছেন একটা হাদিস, যিকরুল আম্বিয়া ফি ইবাদাত ওয়া যিকরুস সালিহিনা কাফারা ওয়া যিকরুস সালিহিনা কাফারা, এখানে ওয়াও শব্দ ব্যবহার করা হয়েছে। আর এই কিছু লেখাপড়া করলে তাহলে আর ফেতনা থাকে না, ওয়াও দিয়ে এখানে শর্তিয়া যোগ করা হয়েছে, ওয়া যিকরুস সালিহিনা কাফারা। এখানে যখনই আপনি এই আল্লাহর ওলিদের জীবন চরিত্র এবং কর্মজীবন নিয়ে আলোচনা করবেন, আমলের কথা বলবেন, তার দৃষ্টিতে ওয়াজে এখানে বোঝানো হচ্ছে যে শর্তিয়া যোগ করা হয়েছে। কি কি শর্ত? ওলামায়ে কেরাম এগুলা বিশদভাবে হাদিস বিশারদগণ বিশ্লেষণ করতেন, যে আপনার দিকে সেই আল্লাহর ওলির দৃষ্টিটা চলে আসে। আমরা সুফি পথে আলী ওয়াইসি বাবার আলোচনা করতেছি, সুফি নূর মোহাম্মদ রেজাবপুরী বাবাজানের কথা বলবো, সৈয়দ আহমেদ আলী বাবাজানের কথা বলবো, তারা আমাদের দিকে দেখবে না, আমাদের দিকে রহমতের নজরে তাকিয়ে দেখবে। সুফি পথে আলী ওয়াইসি বাবাজান উনি
ধরে ফেলেছেন কদম, ইয়া রাসূলুল্লাহ পেয়ে গেছি আর ছাড়বো না। তাই নাকি? হ্যাঁ, কেন ছাড়বে না? যে না আর ছাড়বো না, ছাড়লে যদি আর না পাই। না, আমাকে কথা দিয়ে যান, আপনি প্রতি মুহূর্তে আমার সাথে সাক্ষাৎ দিবেন। আল্লাহ রাসূল বলে না, বছরে একবার, বছরে একবার। হচ্ছে যে না না না, হলো না, আমি রাজি হলাম না। এটা আশেক মাসুকের, যে রাসূলের সাথে আপনি সম্ভব, আশেক মাসুকের বিষয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 364 দিন আমি কেমনে ভাবে কাটাবো? যাও, প্রতি মাসে একবার করে সাক্ষাৎ দেবো। ইয়া রাসূলুল্লাহ, ফতে আলী তো বাঁচবেই না, 29 দিন কেমনে ভাবে কাটাবে? 15 দিন পরে সাক্ষাৎ দেবো, কারণ 14 দিন তো আমি থাকতে পারবো না। যাও, প্রতি সপ্তাহে একবার করে সাক্ষাৎ দেবো। না না, আমি কেমনে ভাবে থাকবো? আমি সপ্তাহে একদিন নয়, প্রতিদিন তোমার সাথে সাক্ষাৎ দেবো। না, প্রতিদিন দিল 23 ঘন্টা, আমি কেমনে ভাবে কাটাবো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে ওয়াদা কথা দিতে হবে, ফতে আলী যখনই স্মরণ করবে সাথে সাথে আপনি সাক্ষাৎ দেবেন। এই শিক্ষা কেমনি ভাবে করা যায়? আমার জোহর কেবলা এই সিংহের গাড়ির জমিনে বসে আমার জোহর কেবলা সাক্ষাৎ পেয়েছেন আল্লাহ রাসূলের। আপনারা পীরের বাড়ি আসছেন কারো না কারো মাধ্যমে, নাকি বলেন? রহমান নিয়ে আসছে, এই চলো যাই, আমার বাচ্চা বা এটা সেটা, চলো আমার পীরের বাড়ি যাই। আর আমার জহুর কেবলা পীরের সাক্ষাৎ পেয়েছে আল্লাহ রাসূলের মাধ্যমে। এই দরবার শরীফে তাহাজ্জুদের ওয়াক্তে আমার জহুর কেবলাকে সাক্ষাৎ দিয়েছেন আল্লাহ রাসূল। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে আছে, তাহাজ্জুদের ওয়াক্তে দাঁড়িয়ে আছে। এমন সময় আর একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, পরিচয় করায় দিলেন, এর নাম হচ্ছে সৈয়দ আবেদ আলী। বলেন না সুবহানাল্লাহ। হিলিতে যাইও সাক্ষাৎ পাবে অমুক সময়। আজকের আমাদের যে আয়োজন, এই আয়োজনের কোনো প্রস্তুতি ছিল না আমার। হঠাৎ একটা ইশারা হলো যে এই আয়োজনটা করো। আমি কি বলে দাওয়াত দিচ্ছি আপনাদেরকে? কি বলে দাওয়াত দিচ্ছি? সুফি নূর মোহাম্মদ নিজামপুরী বাবাজানের পুরুষ শরীফ, নাকি বলেন? 20 মাঘের দাওয়াত দিচ্ছি সুফি নূর মোহাম্মদ নিজামপুরী বাবাজানের পুরুষ শরীফ। দেখেন, অনেকে গাড়ি ভাড়া করছে, গাড়ি ফেরত দিচ্ছে, আসতে পারে। অনেকে রাস্তায় আসছে, রাস্তা থেকে ফেরত চলে গেছে, আসতে পারে না। এটা হলো আজকের দিনে, এটা তারা যে দুর্ভাগ্যবান তাও আমি বলবো না, এটা কথা বলা ঠিক হবে না। কারণ সুফি নূর মোহাম্মদ নিজামপুরী বাবাজান যাকে চয়েস করছে, যাকে পছন্দ করছে, যার আপনি খতম শরীফ পড়েন, আপনি ফাতিহা শরীফ পড়েন, বিশেষ করে খতম শরীফ পড়েন, আপনার উপর অবশ্যই সুফি ফাতে আলী বাবাজান, সৈয়দ আজেদ আলী বাবাজান, সুফি নূর মোহাম্মদ নিজামপুরীর নজর পড়েছে। নজর পড়ছে বলে আপনি আসছেন। যার একজন আমার পড়ে নাই, পড়তে হয়তো বা মনের মধ্যে কোনো কিন্তু ছিল, কিছু আছে, আল্লাহ জানে আর উনি জানে, আমি এর জবাব দিতে পারবো? আমি তো শুনলাম অনেকে গাড়ি ভাড়া করছে, গাড়ি ভাড়া করার পরেও আসতে পারে নাই। হ্যাঁ, এটা নসিবের বিষয় না। আমার জহুর কেবলা সাক্ষাৎ পেয়েছেন, পীরের সাক্ষাৎ পেয়েছেন কি কার মাধ্যমে? আল্লাহ রাসূলের মাধ্যমে। আজকে যার উরস শরীফ, আজকে যার ফাতিহা, আজকে যার উরস শরীফ সুফি নূর মোহাম্মদ নিজামপুরী বাবাজান। আমি আমার পীর বাবার সাথে গিয়েছিলাম, গরু কিনে দিতে। পীর বাবা, আমরা অনেকে মনে করে যে পীরদের শুধু তো দেওয়াই অভ্যাস, না, এমনও পীর আছে বাংলাদেশে, খালি দেওয়া ঢুকাও, নাকি বলেন? আর এই পীর সেই পীর না, এই পীর খাওয়ানো পীর। এই খাওয়ানো পছন্দ করতো আমার পীর বাবা, মানুষকে খাওয়াইতে ভালোবাসতো, নাকি বলেন? এটা আমি বলে আপনাদের কাছ থেকে সাক্ষী নেবো, এটা কথা না। আমার পীর বাবা খাওয়াইতে পছন্দ। আমার পীর বাবার সারা জীবনে দেখি পকেটে টাকা নাই, কিন্তু মানুষকে খাওয়াইতে পছন্দ করে। আমার পাঠাইতে হাজিপুর আলিসুলের বাড়ি না, কি হয়েছে? 5,000 টাকা নিয়ে। সে সময় 5,000 টাকা অনেক বড়, 2000 সাল। 5,000 টাকা, 2 জন লোক আসবে, 5,000 টাকা নিয়ে সাইকেল মেরে আমি চলে গেছি আলিসুলের বাড়ি। অমুকের কাছে যা, টাকা নাই, ধার নিয়ে আয়।
মানুষ আসবে, মেহমান আসবে, মেহমানদারি করতে হবে। রংপুরটা পছন্দ বড় বড় বাইল মাছ, বাইল মাছ দেবে। আর প্রতিদিন কি বাইল মাছ পাওয়া যায় না? গেলে পাবো যা গিয়ে দেখি এমন বাইল মাছ, ও বাইল মাছ আর জীবনে আমার নজরে পড়তেছে। দুইজন লোক আসবে, দেখেন 5,000 টাকা খরচ করে বসে আছে। এই যে এমনও পীড় আছে, খালি লাইনে লাইনে কাম বানাবে আর রান্না বান্না নাই, ঝামেলা নাই, কি বলে? আর তেল বানলে তো জান্নাতের টিকিট ফ্রি, ওগুলা বিষয় বলা হবে না। আজকাল মান মিলিয়ে ইশারায় কাফি। হ্যাঁ, নাকি বলেন? সম্মানিত হাজিরিন, আজকে আমার সুফি নূর মোহাম্মদ নিজামপুরি বাবাজান পুরস্কারী, উনি এত বড় একজন, উনি মোজাহিদ ছিলেন, উনি আল্লাহর ওলি। এই আল্লাহর ওলির কথা কি বলবো? আমি তো সন্ধ্যার সময় বলছিলাম, ওনারই এক জাকের ভাই, ওনার নাম হচ্ছে, আচ্ছা ভুট্টা একটু কাজ করো তো বাবা, একটু খেয়াল নিয়ে আসো, খেয়াল নিয়ে এসে যাবো। মুরব্বী বলে করতে পারতেছে না, তিরপল দিয়ে আবার ঠান্ডা। মসলে ভাইকে ডাকছিলাম, দুরু ডাক্তার ডাকছিলাম, আসেন। এই নুর আলম, এই যে পানি লিক হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, নূর মোহাম্মদ নিজামপুরি বাবাজান, এই যে আমরা এখানে যে স্বাচ্ছন্দ্যে বসে আছি, এখানে নয়, আপনি বাংলাদেশে যে স্বাচ্ছন্দ্যে আছেন, ভারতের মানুষ ভারতে আছেন, আফগানিস্তানে আছেন, শ্রীলঙ্কায় আছেন, এই ভারত উপমহাদেশ যেটা, এইটা ব্রিটিশদের হাত থেকে রক্ষা করতে গিয়ে ওনার পীর ও মুর্শিদ সৈয়দ আহমদ দেহলভী রহমতুল্লাহ বালাকোটের মাঠে শহীদ হয়ে গেছে। ইতিহাস একটু জানেন, যারা রাজনীতি করেন তারাও একটু জেনে নেন, সৈয়দ আহমদ দেহলভী রহমতুল্লাহ বালাকোটের মাঠে শহীদ হয়ে গেছে। এই দেশকে রক্ষা করতে গিয়ে আজও যদি ব্রিটিশ থাকতো, আপনার বগুড়াও নীল চাষ চলে যেত। নীলফামারীতে নীল চাষ বাধ্য করাইছে যে নীল চাষ করতে হবে। এই নীল চাষ করে এই জেলার নাম হয়েছে নীলফামারী। কথা বুঝতে পারছেন? এইটার বিরুদ্ধে সত্যার হয়ে সৈয়দ আহমদ দেহলভী রহমতুল্লাহ আলাইহ, ওনার পীর ও মুর্শিদ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহ, ওনার পীর ও মুর্শিদ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহ, ওনার পীর ও মুর্শিদ শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহ। আর গোলাম থাকলাইন বলছে আব্দুল কাদের মুহাদ্দিস দেহলভী ওনার একজন ভাই ছিল। গুনাহগারকে একাধিকবার এনাদের মাজার শরীফ জিয়ারতের আল্লাহ পাক সুযোগ করেছে। গুনাহগার এই 5 বছরে দেখার সুযোগ হয়েছে, আমরা জিয়ারত করেছি। আপনারাও গেছিলেন নাকি ভাই? যাইতে পারছেন? ওই যে মান হাসপাতালের পাশে বড় কবরস্থান আছে, ওখানে বললেই নিয়ে যায়, ট্যাক্সিওয়ালারা নিয়ে যায়। এখন এনাদের শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহ ব্রিটিশ বিরোধী আন্দোলন করে উনি ডাক দিয়েছেন ওনার উত্তরসূরি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, ওনার উত্তরসূরি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহ, ওনার ভক্ত মুরিদ সৈয়দ আহমদ দেহলভী রহমতুল্লাহ আলাইহির হাতে 13 দিন পরে, উনি বায়াত দেওয়ার 13 দিন পরে ওনার হাতে যুদ্ধের ঝান্ডা উঠাইয়া দিল। বাবা, তুমি এই যুদ্ধের পরিচালনার দায়িত্ব। অনেক বিতর্ক আছে নিয়ে, অনেক কথা আছে। আমরা যেহেতু এখানে আমরা এই মাইন্ডের লোক সবাই, নাকি বলেন, বিতর্কিত কথায় যাই না। আমরা সৈয়দ আহমদ দেহলভী রহমতুল্লাহ আলাইহ, উনি যুদ্ধে শহীদ হয়ে গেছেন। ওনার ভক্ত মুরিদ মাওলানা কারামত আলী জৌহরপুরি রহমতুল্লাহ আলাইহ, ওনার ভক্ত মুরিদ সুফি নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহ আলাইহ, ওনার ভক্ত মুরিদ ওই যে কবি হেয়াত মাহমুদ, এনারা আবার শিক্ষিত মানুষ ছিল, এনারা কবিতা লিখে ব্রিটিশ বিরোধী আন্দোলন করছে কবিতার মধ্য দিয়ে। সেইগুলো এখন অনার্স মাস্টার্সে পড়ানো হয়। কবি জামাল উদ্দিন, এরপরে মৌলানা ইমামউদ্দিন নোয়াখালীতে আছেন, এরকম অসংখ্য আল্লাহর ওলি যারা ওনার সহবত পেয়েছেন। ওনারা কেমন মুরিদ ছিলেন, ডাকছে বাবা যুদ্ধ করতে হবে, চলে আসো। আর চিটাগাং থেকে গেছে একেবারে দিল্লি চলে, ওখান থেকে
সাজায়া সাজে বহর সাজায়া চলে গেছে যুদ্ধের মাঠে। আপনারা যাবেন তো নাকি বলেন? কয়জন যাবেন? না না, কয়জন পাওয়া যাবে এখানে পাওয়া কঠিন আছে। বাংলাদেশের প্রেক্ষাপট আপনি যাইতে চাইলে আপনার বউ